এখানে যে মোট পরীক্ষা নম্বর দেওয়া সেটা আমরা দশমিক করলে আমাদের কি উত্তর শেষ। আমরা দেখি ক নম্বরটা দেওয়া আছে মোট নম্বর কত 1 0 1 1 0 1 1 1 0 এটা বাইনারি। এটা দশমিক করলে কিন্তু আমাদের উত্তর শেষ হয়ে যাবে। আমরা প্রথমে লিখব কি 1 1 0 1 1 1 0, এটা দশমিক করব, দশমিক করলে উত্তর শেষ। তাহলে আমরা প্রথমে 1 1 0 1 1 1 0, এটা বাইনারি। আমরা প্রথমে কি কম করব, প্রতিটা অঙ্কের সাথে 2 গুণ হবে, এই বেস গুণ হবে। তাহলে 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2, 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2। এখান থেকে আমরা 0 থেকে শুরু করব, প্রতিটা 2 এর মাথায় 0 থেকে এর দিকে কি 1 2 3 করে বাড়তে থাকবে। তাহলে 1 2 3 4 5 6। আমাদের 2 4 6 মানে কত 64, 2 4 5, তাহলে 5 হলো 32, শূন্য থাকলে 0, 2 4 3 মানে 8, 2 2 গুণ 4, 2 কে 2 আর শূন্য করতে 0। তাহলে আমরা এখানে যোগ করব, কিভাবে যোগ করব, 64 যোগ 110, 110 মার্কের পরীক্ষা হয়েছিল। তাহলে আমরা প্রথমে কিন্তু 110 মার্কের পরীক্ষা আমরা বুঝতে পারলাম যে শিক্ষক আইসিটি শিক্ষক কত নম্বর পরীক্ষা, আইসিটি শিক্ষক মোট 110 নম্বরের পরীক্ষা নিয়েছিল। আমরা পরিপূরক করব। খ নম্বরে লিখব ক নম্বর পেয়েছে কত 75 অক্টাল, 75 অক্টাল। আমরা কিভাবে দশমিক করব, তাহলে আমরা দশমিক করব 75 অক্টালের দশমিক। তাহলে এখানে করব 75 অক্টাল, তাহলে 7 গুণ 8 5 গুণ 8 শূন্য এর মান 7 8 56 আর 5 হচ্ছে 5, তাহলে হচ্ছে 61। একটা পেলাম। খ নম্বর পেয়েছে কত 3a হেক্সা। অতএব 3a হেক্সা কি করব, দশমিক করব, দশমিক করব। লেভেল লিখব 3a হেক্সা, 3 গুণ 16 আর a গুণ 16, এখানে 0 এখানে 1, 3 16 48 আর a 10, a মানে হচ্ছে 10, তাহলে 10 হচ্ছে 10, তাহলে কত হচ্ছে 58 দশমিক। তাহলে এখানে কিন্তু আমরা বুঝতে পারছি যে কার নম্বর বেশি। যদি আমাদের ডাইরেক্ট বলতো যে এখানে কার নম্বর বেশি তুমি দেখাও, তাহলে আমি কিন্তু বুঝতে পারতাম যে হ্যাঁ এখানে ক নম্বরের বেশি। কিন্তু আমরা তা তো বলি না, আমরা বলেছি কি যোগের মাধ্যমে। যোগের মাধ্যমে বলে কি বোঝায়, পরিপূরক। তাহলে আমরা পরিপূরক করি। পরিপূরক করলে কি করতে হবে, আমাদের এখানে যে দশমিক মান সেটা বাইনারি মান করতে হবে। তাহলে 61 এর বাইনারি মান, 61 এর বাইনারি মান আমি ক্যালকুলেটর থাকতে অন 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 0 1 1 2 3 4 5 6, আমাদের লাগবে তো 8 বিটে। তাহলে আমাদের 6টা আছে আর 2 বললাম 8টা। তাহলে এটা আমাদের আছে। আর আজকে আমাদের করতে হবে কি 58, 58 এর বাইনারি মান, 58 এর বাইনারি মান বের করি। অন 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 0 1 0, তাহলে 2টা লাগবে, 2টা নিলাম। এখন এখানে আমাদের একটা কাজ আছে যেটা আমি আগে বলিনি। এইখানে পরিপূরক করতে গেলে আমাদের 2টা অঙ্ক আছে ক আর খ। তাহলে ক আর খ আমি কিভাবে সাজাবো, যেহেতু আমি প্রশ্নটা মুছে দিচ্ছি এখান থেকে, থাক সমস্যা নাই। এখান থেকে বড় মানটা আগে আসবে, বড় মানটা আগে আসবে প্লাস, এখানে ছোট মান থাকবে হচ্ছে -58। এই যে মাইনাস থাকা মানে এটা হচ্ছে পরিপূরক, যোগের মাধ্যমে বের করা। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের মেন বিষয়। এটা আমরা এইটাই মনে করতে হবে। এখানে আমাদের তো 58 আগে কি আছে, মাইনাস আছে। মাইনাস থাকা মানে এটা পরিপূরক, একের পরিপূরক আগে করব। 1 1 0 0 0 1 0 1, এক্ষেত্রে আর যোগ করলে আমাদের 2 এর পরিপূরক। তাহলে আমাদের 1 এর আগে শূন্য হাতে 1 বসে গেল, আর 1 0 0 0 1 1, এটা কিন্তু আমাদের -58 এর মান পেলাম 2 এর পরিপূরক দিয়ে, 2 এর পরিপূরক। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রথমে লিখব 61 এর মান কত 0 0 1 1 1 1 0 1, এখানে
কিন্তু উত্তর সঠিক এর উত্তর। এভাবে আমরা রোগের মাধ্যমে বের করতে পারি। 2 এর পরিপূরক 1 এর পরিপূরক যা থাকুক না কেন একই অঙ্ক, ঠিক আছে।